আজকের খেলায় তোমরা শিখবে যে সেন্টার কেন গুরুত্বপূর্ণ দাবা খেলায় এবং দাবার বোর্ডের সেন্টারকে কিভাবে আমরা কাজে লাগিয়ে অপোনেন্টকে হারাতে পারি। তো আমরা একটা শিক্ষণীয় খেলা দেখব, সেই খেলার মাধ্যমে আমরা শিখব যে এক দল কিভাবে সেন্টার দখল করে অপোনেন্টকে হারাচ্ছে। তো মনে রাখবে, ওপেনিংয়ে আমরা তাড়াতাড়ি গুটি বার করি, কিন্তু কোন দিক দিয়ে বার করব সেটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা জানব যে প্রত্যেকটা গুটি আমরা যে পিসগুলোকে ডেভেলপ করি সেগুলো সেন্টারের দিক দিয়ে ডেভেলপ করলে আমাদের পিসগুলো বেশি প্রভাবশালী থাকে। তো প্রথমে আমরা এই খেলা দেখার আগে একবার বুঝে নিই যে সেন্টার কেন গুরুত্বপূর্ণ এবং পনগুলো দিয়ে আমরা সেন্টার কেন দখল করি। দেখো, যে কোনো গুটি যখন মাঝখানে থাকে, সেন্টারে থাকে, তখন সেই গুটিটা বেশি ঘর কন্ট্রোল করে। ধরে নেওয়া যাক একটা ঘোড়া যদি E5-এ থাকে, তো চারিপাশে 8টা ঘর সে কন্ট্রোল করছে। আমরা যে কোনো ঘরে দিতে পারি, কিন্তু 8 জায়গায় যেতে পারি। সেখানেই যদি এই ঘোড়াটা কোনায় থাকে, তাহলে মাত্র 2 জায়গায় যেতে পারি। তাহলে কি বোঝা গেল? সেন্টারে থাকলে ঘোড়া বেশি শক্তিশালী কোনায় থাকা থেকে। আমরা ঘোড়া দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কিন্তু যে কোনো গুটিকে মাঝখানে রাখলেই একই পরিণতি হবে, যে বেশি ঘর মাঝখানে যেতে পারে, কম ঘর কোনায় যেতে পারে। আর একটা কারণ যার জন্য সেন্টার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যখন কোনো গুটি মাঝখানে থাকে, ধরে নেওয়া যাক ঘোড়া, এবার আমার ইচ্ছা হলো যে কুইন সাইডে A8 স্কোয়ারে যাব, তাহলে কতগুলো ঘর চালে যেতে পারছি? 1 চাল, 2 চাল, 3 চাল। যদি ইচ্ছা হয় H8 স্কোয়ারে যাব, এই কোনায় যাব, তাহলে মাত্র 2 চালে আমরা পৌঁছে যাচ্ছি। কিন্তু যদি এই ঘোড়াটা যদি কোনায় রাখি, তাহলে আর এক কোনায় যেতে অনেক সময় নেবে। তো সেই জন্য যে কোনো গুটি যখন মাঝখানে থাকে, তখন কম সময়ে যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে। তো আমরা যে কোনো গুটিকে মাঝখানে রাখলে প্রথমত সেই গুটির ক্ষমতা বাড়ে, বেশি ঘর কন্ট্রোল করে, আর দ্বিতীয়ত কম সময় যেখান সেখান যেতে পারে, মানে ট্রান্সফার করতে অনেক কম সময় লাগে। এই জন্য সেন্টার খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা গুটির জন্য। এবার দেখো, আমাদের জন্য যেমন আমাদের সেন্টার গুরুত্বপূর্ণ, আমাদের অপোনেন্টও চেষ্টা করবে সেন্টার দখল করার। ওর গুটিগুলো মাঝখানে এসে গেলে ওর বেশি ভালো পজিশন হয়ে যাবে। তো সেইটাকে কিভাবে আমরা রুখবো, সেটাকে আটকাবার জন্য আমরা পন রেখে দিই সেন্টারে, যাতে অপোনেন্টের গুটি যদি মাঝখানে আসে, আমাদের পন সেই গুটিগুলোকে মেরে দেবে কিংবা এক্সচেঞ্জ করবে। তোমরা জানো পনের গুরুত্ব কম, মানে ভ্যালু কম। তো পন দিয়ে যদি একটা বিশপ কিংবা নাইট কিংবা রুক এক্সচেঞ্জ হয়, তাহলে আমাদের অপোনেন্ট ভয় পাবে, করতে চাইবে না। তো সেই জন্য আমরা পন দিয়ে সেন্টার দখল করি, আর গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমাদের গুটিগুলো মাঝখানের দিকে আসে। তো চলো একটা গেম আমরা দেখি। যেই গেমটা আমি বাছাই করেছি সেটা 2010 সালে খেলা হয়েছিল পোল্যান্ড দেশের রাজধানী ওয়ার্স শহরে। হোয়াইট হয়ে যিনি খেলছেন তার নাম হচ্ছে আন্দ্রেসিয়ান, আর ব্ল্যাক হয়ে যিনি খেলছেন ওনার নাম হচ্ছে লিটভিনিয়েটস। তো হোয়াইট প্রথম চাল দিলেন E4। দেখো E4-এ কী হচ্ছে, D5 আর F5 থেকে অপোনেন্টের গুটিগুলোকে বিরত রাখছে, মানে আসতে পারছে না। এবার ব্ল্যাক দিল E5, হোয়াইট দিল নাইট F3, ঘোড়াও বার করলো, পনও অ্যাটাক করলো। ব্ল্যাক কি দিল? নাইট C6, ঘোড়াও বার করলো, পনও ডিফেন্স করলো। সাদা কি দিল? বিশপ C4, বিশপ বার করলো। আর বলেছি যে F7 স্কোয়ারটা একটু দুর্বল থাকে ওপেনিংয়ে, আমরা এর আগে দেখেছি। তো সেই F7 স্কোয়ারের দিকে নজর রাখলো। কালো দিল বিশপ C5, কালো বিশপটাকে বার করলো। দেখো, প্রথম দিকে ভালো প্লেয়াররা সবসময় গুটি তাড়াতাড়ি বার করে। এবার সাদা একটু অদ্ভুত চাল দিল, একটু ইন্টারেস্টিং চাল দিল। নর্মালি তোমরা ভাববে যে এই ঘোড়াটাও মাঝখানের দিকে বেরোবে, প্রত্যেকটা গুটি মাঝখানের দিকে বেরোলে গুটিগুলো স্ট্রং থাকবে। কিন্তু সাদা দিল পন C3, নিজেরই ঘোড়ার
সেন্টারে যাওয়ার রাস্তাটাকে আটকে দিল। কেন আটকালো? এর একটা কারণ আছে, সেটা আমরা আগামী চালে বুঝতে পারব। দেখো, ব্ল্যাক দিল D6, বিশপের মুখ খুলল। এবার সাদা দিল D4। এই চালের পরে দেখো সাদার লাল দাগ দিয়ে রেখেছি, দুটো পণ পাশাপাশি আছে সেন্টারে, এবং সবুজ দাগ দিয়ে এই চারটে ঘর কিন্তু এই দুটো পণ আটকে রেখেছে। মানে এই চারটে ঘরে আসলে পণ মেরে দেবে, ডান দিক বাদিক করে পণ মেরে দেবে। তো কালোর কোনো বড় গুটি, যেমন ধরো এই বিশপটা, এই চারটে ঘরের মধ্যে কোনো ঘরে বসতে পারবে না। তো এইটা হচ্ছে সেন্টার, পণ দিয়ে সেন্টার করার সুবিধা। তো C3 কেন দিয়েছিলাম? এই D4 এর প্রস্তুতি নিচ্ছিলাম সাপোর্ট দিতে। এবার যখন ও ED মারলো, তখন আমার C পণটা ওপরে গিয়ে D4 এ মারলো। তো আবার থেকে একই সেন্টার পেলাম, আবার ওর বিশপকে অ্যাটাক করলাম, পালাও। বিশপ পালিয়ে গেল চেক দিয়ে। আমি চেকটাকে আটকালাম কিভাবে? ঘোড়া বার করলাম, বিশপের চেকের পথটা আটকে দিলাম। তো দেখো, প্রত্যেকটা মুভে সাদা কিন্তু নতুন নতুন গুটি বার করছে। কালো এখানে দিল H6। এই মুভটা ভালো না। কেন? ওপেনিংয়ে তোমাকে নতুন পিস বার করা উচিত, এবং যতক্ষণ না বাধ্য হচ্ছি ততক্ষণ অকারণে কোনো পণের মুভমেন্ট করা উচিত না। তো এখানে কালো H6 দিল। কালো হয়তো ভেবেছে যে এই বিশপটা এইখানে আসতে পারে, সেটা আটকাবার জন্য পণ দিয়ে এই ঘরটাকে কন্ট্রোল করলো। কিন্তু এইটা কিন্তু অত ভালো চাল না। আমরা দেখব কিভাবে সাদার সুবিধাজনক অবস্থা এসে গেল। তো সাদা এখানে দিল কুইন B3। তোমরা এর আগে দেখেছো একদম প্রাথমিক পর্যায়ে, মানে ওপেনিংয়ে, এই ঘরটা একটু দুর্বল থাকে। তো কুইন আর বিশপ দুজন লাইনে এইটার উপরে জোর দিচ্ছে। এবার মারবো, কিং দিয়ে মারতে পারছে না, পেছনে কুইন আছে। এখন কালো এই বিশপ দিয়ে নাইটটাকে মেরে দিল, কারণ কালো ভয় পাচ্ছে যে হঠাৎ যদি নাইট সরতে বাধ্য হয় তাহলে এই বিশপটাকে সাদা মেরে দিতে পারে। আপাতত মারতে পারছে না, নাইট আছে, কিন্তু নাইট সরলে এটা মরে না যায়, সেজন্য প্রথমেই বিশপ দিয়ে নাইট এক্সচেঞ্জ করলো ব্ল্যাক। তোমরা জানো বিশপ আর নাইটের সমান ভ্যালু, তো সেই জন্য দুজনই মারলো সমান সমান। কালো এইখানে দিল কুইন E7। তো আস্তে করে কালো নিজের গুটি বার করছে, কিন্তু ভয় পাচ্ছে সাদার মাঝখানে অনেকগুলো পণ আছে। এবার সাদা একটা খুব ভালো মুভ দিল, সেটা হচ্ছে কালো ভাবলো আমি এই পণটাকে মারবো, এই পণের সাপোর্ট নেই। তো সাদা কি করলো? পণটাকে ছেড়ে দিয়ে নিজের ছন্দে খেললো, এই রুকটাকে বার করলো, ক্যাসেল করলো। ওপেনিংয়ে মনে রাখবে, আমরা এর পরে দেখব কেন ক্যাসেল করা এত গুরুত্বপূর্ণ। দেখো, এখানে ক্যাসেল করে রুকটাকে আমরা মাঝখানে আনলাম। তো আগে রুকটা কোনায় ছিল, এখন রুকটা অ্যাটাকে আসছে, আর কালোর রুকগুলো এখনও কোনায় পড়ে আছে। এবং এই মুভের আর একটা বিশেষত্ব হচ্ছে, ব্ল্যাক যে এইটা মারার ভয় দেখাচ্ছিল, এইটা আসলে মারতে পারবে না। তার কারণ হচ্ছে সাদা দেবে একটা পণ চলে গেছে সাদা, কিন্তু সাদা দেবে রুক E1। এইবার এই কুইন আর কিং একই লাইনে এসে গেছে। রুক কুইনকে বলছে তুমি পালাও, তোমাকে মারবো, আর এই নাইটের সাপোর্টে কুইন রুক আছে, ফলে ও যদি মারে তাহলে আমি ওর কুইন মেরে দেবো রুকের বিনিময়ে। আর কুইন আসলে পালাতে পারছে না, কারণ চেক হয়ে যাবে। তো এটাকে বলা হয় পিন। সাদা কিন্তু কুইন মেরে দেবে রুকের বিনিময়ে। সেই জন্য কালো এটা না মেরে কালো গেল নাইট F6, নিজের গুটি পার করলো। এইখানে সাদা একটা খুব ভালো মুভ দিল, যেটা আমাদেরকে বোঝাবে যে সেন্টার কেন এত গুরুত্বপূর্ণ, আর আমাদের সেন্টার থাকলে কি করে সেটা কাজে লাগাতে পারি। দেখো, সাদার কাছে সেন্টার আছে, কালোর কাছে একটা মাত্র পণ আছে। তো সাদা কি করলো? সেন্টারে পণকে অ্যাডভান্স করলো। অবশ্যই করার আগে সাদাকে চিন্তা ভাবনা করতে হয়েছে। তো এইটার মূল উদ্দেশ্য হচ্ছে
যে আমি এই নাইটকে তাড়া দিচ্ছি, পালাও, তোমাকে বসতে দেব না। কালো বলল আমি এইটা মারছি। আর মাঝখানে পনগুলো অ্যাডভান্স করলে এই যে সেন্টারের পন ঠেলছে না, এইটাতে নানান রকম অ্যাডভান্টেজ হয়, ভালো জিনিস হয়। এক হচ্ছে পন এগিয়ে অপোনেন্টের পিসকে তাড়া দিচ্ছে, এক হচ্ছে এই পনটার পেছনে যে গুটিগুলো আছে, যেমন লুক যদি আসে তো লাইন খুলে যাবে কিংবা ঘর খালি হয়ে যাচ্ছে। তো আমার পন এগোলে আমার অন্য গুটির জন্য, মানে বড় বড় গুটির জন্য জায়গাগুলো খালি করে দিচ্ছে পন। তো E5 দিয়ে এটা তাড়াচ্ছে। তো কালো এই পনটাকে মারলো। এবার একটা জিনিস দেখো, কালো যদি এইটা মারে, সাদা এইটা মারলে কালো এই নাইট দিয়ে এইটা মারতে পারে। কিন্তু সাদা এখন নাইট দিয়ে যদি রুক E1 দেয়, আবার সেই পিনের আইডিয়া যেটা আগে দেখেছিলাম, এক্ষেত্রে হচ্ছে না। কারণ হচ্ছে এই রুকের যে সাপোর্ট দিচ্ছে নাইট, এই নাইটটাকেই সরিয়ে দেবে চেকের সঙ্গে। এবার যেই নাইটটাকে মারবে তখন এই রুকের কোনো সাপোর্ট থাকবে না, রুক চলে যাবে। সেই জন্য সাদা রুক E1 দেবে না, সাদা বরং এইটা মারতে পারে। কালো যখন কুইন দিয়ে E5 মারবে, সাদা সেই পনটা ফেরত নেবে, কিন্তু রাজার উপরে অ্যাটাক করবে। এটা করতে পারে। কিন্তু খেলায় যা হলো, খেলায় যে মুহূর্তে ব্ল্যাক এটা মারলো, সাদা কিন্তু এটা ফেরত নিল না। সাদা গেল বিশপ A3, মানে এই বিশপটা এইদিকে এসে কুইনটাকে অ্যাটাক করলো। এবার দেখো কি হয়েছে, এই পন ঠেলাতে নতুন নতুন লাইন খুলছে আমার গুটির জন্য, আমার দখল করার জন্য। আগে বিশপটা এখানে এসে কোনো লাভ হতো না, এখন যেহেতু খুলে গেছে এখানে আসছি। এবং আর একটা জিনিস খেয়াল করতে হবে যে এবার যদি কুইন সরে, মানে ব্ল্যাক কুইনটাকে সরলো, ব্ল্যাক কিন্তু পরবর্তী চালে আপাতত ক্যাসলিং করতে পারবে না, কারণ রাজার রাস্তাটা আটকে রেখেছে এই বিশপ। তো রাজাটা কিছুক্ষণ মাঝখানে থাকবে। সাদা এই পনটাকে মারলো নাইট দিয়ে, এবং উদ্দেশ্য হচ্ছে কুইনও ধরা, আবার এই পনটাও ধরা। এই পনের উপরে আরও জোর আছে, বিশপের জোরও আছে। তো সাদা এইভাবে নাইট দিয়ে মেরে ব্ল্যাকের কুইন এবং F7 পনটাকে অ্যাটাক করছে। কালো কি করলো, নাইট দিয়ে E5 মারলো, সাদা পন দিয়ে মারলো। দেখো সেন্টার পন অপোনেন্টের গুটিগুলোকে তাড়িয়ে দিচ্ছে। কালো গেল নাইটটাকে E4, সাদা রুকটাকে মাঝখানে আসলো, আবার কুইনকে অ্যাটাক করলো। দেখো সাদার প্রত্যেকটা গুটি কত ফাস্ট অ্যাটাক করছে, বেরিয়ে এসেছে। অথচ কালোর এই রুক এখনও বেরোয়নি, এই রুক এখনও বেরোয়নি, এই বিশপ বেরোয়নি। ক্যাসেল তো আপাতত করতেই পারছে না, কবে করবে জানি না, করলে তারপরে এইটা বেরোবে। তো ফলে সাদার পজিশন যথেষ্ট ভালো। কালো গেল কুইন F5। এবার সাদা একটা খুব সুন্দর মুভ দিল এবং তার সঙ্গে খেলা শেষ হয়ে গেল। তোমরা একটু ভাবতে পারো, ভেবে চেষ্টা করতে পারো সলভ করার, যে এমন কি চাল আছে যাতে সাদা ইমিডিয়েটলি জিতে যায়। চালটা হচ্ছে বিশপ দিয়ে F7 পন মেরে চেক, পেছনে কুইনের জোর আছে। এখন রাজা কিন্তু কোনোখানে যেতে পারছে না, কারণ হয় এই বিশপ, নয় এই বিশপ, নয় এই রুকটা, প্রত্যেকটা ঘর কিন্তু আটকে রেখেছে। ফলে কালোকে কুইন দিয়ে এই বিশপটাকে মারতেই হবে। এখন দেখো এই কুইন দিয়ে কুইন ফেস করছে, সামনাসামনি আছে, কিন্তু অপোনেন্টের মানে কালোর কুইনকে রাজা সাপোর্ট দিয়ে আছে। তো সাদা এমন একটা চাল দিল, রুক D8 চেক। এই চালের মাধ্যমে বাধ্য করলো কিংটাকে সরে যেতে এই কুইনের ডিফেন্স থেকে, আর তারপরে এই কুইনটাকে মেরে দিল। এভাবে সাদা এই খেলাটা জিতে গেল, কুইন মেরে দিল। এবং কালো এরপরের মুভে আবার এইখানে গিয়ে বিশপের সাহায্যে চেকমেটও করবে, কিংবা এই রুক দিয়ে চেক দিয়ে চেকমেট করবে। তো কালো এখানে পরাজয় স্বীকার করলো, সাদা জিতে গেল।
তো এই ছোট্ট খেলার মাধ্যমে আমরা দেখলাম যে সেন্টার কেন গুরুত্বপূর্ণ, আর একবার সেন্টার পেলে আমরা সেই সেন্টারের পণগুলোকে এগিয়ে নিয়ে অপোনেন্টের গুটিকে তাড়াতে পারি, আর নিজের মানে ভালো ভালো বড় বড় পিস যেগুলো আছে তার জন্য জায়গা খালি করতে পারি। তো তোমরা এর পরের খেলা থেকে সবসময় চেষ্টা করো পণ দিয়ে সেন্টার দখল করতে, এবং তারপরে যদি অপোনেন্ট ভুল করে তাহলে তাকে পণগুলো এগিয়ে এগিয়ে নিয়ে অ্যাটাক করে